তো আমরা ফিল করতে পারছি, আমি দেখতে পাচ্ছি। আমরা সেদিন যখন মেট্রোতে যখন ছিলাম সেদিন লাইভ মিউজিকটা একটা দারুণ ফিল দিচ্ছে। শহুরে এই জঙ্গল, ব্যস্ততাময় জীবন আর 9টা to 6টা অফিসের চাপে আমরা ভুলে গেছি আমাদের জীবনটাকে একটু বাঁচার মতো করে বাঁচতে। ভুলে গেছি প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে। পাখি হয়ে জন্মালে বোধ হয় ভালো হতো, সব সীমানা ছাড়িয়ে উড়ে যেতাম অনেক দূরে। কিন্তু উপায় তো নেই আর। তবে নদী বা সমুদ্রপক্ষেও ঘুরে বেড়াতে কম ভালো লাগে না। কিন্তু আমরা তো আর তিমি বা পেঙ্গুইন নই, আমাদের লঞ্চ, জাহাজ, বোট এইসবই ভরসা। তাই আমরাও বেরিয়ে পড়েছিলাম গঙ্গাবক্ষে সূর্যাস্ত দেখতে। অন্যান্য সময় লঞ্চে চড়লেও এটা ছিল আলাদা একটা অভিজ্ঞতা। মোমবাতি যেরকম নেভার আগে দপ করে জ্বলে ওঠে, ঠিক তেমনই সূর্যি মামাও পরন্ত বিকালের গোটা আকাশটাকে লাল আভায় আলোকিত করে দুপ করে যেন দিগন্তে হারিয়ে গেল। সোনালি যে জলরাশি নদীর বুকে ঢেউ খেলছিল, তারাও যেন এক নিমেষে ম্লান হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতার মাঝের লাইনগুলো বড্ড মনে পড়ছিল এই প্রসঙ্গে। শহরগুলো আস্তে আস্তে কীরকম জ্বলে উঠছিল নিজেদের ছন্দে। এক রাশ প্রবল হাওয়া আর নদীর জলের শব্দ মিলেমিশে এক সুন্দর পরিবেশ তৈরি করেছিল। কোলাহল যানজটের বাইরে এক অপার্থিব পরিবেশ আপনার মনের দরজায় টোকা দিলেও দিতে পারে। স্রোতস্বিনী নদী তার তেজ, অহংকার সব ত্যাগ দিয়ে বয়ে চলেছে আপন বেগে। আর আমরা সবাই ঝগড়া, বিবাদ, দোষ, গুণ এইসব নিয়ে বিচার করে চলেছি। ছোট্ট এই জীবনটা কীভাবে কবে শেষ হয়ে গেল বুঝতেই পারবেন না। তাই যতদিন আছেন প্রাণ খুলে বাঁচুন আর অল্প করে জন্য বেরিয়ে পড়ুন প্রকৃতির মাঝে। হ্যালো এভরিওয়ান, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমাদের তোমাদের সকলের ফ্যামিলি আনকাউন্টেবল মাইলস। একদম। তো ফাইনালি আজকে আমরা চলে এসেছি ক্রুজ না লঞ্চ। ওই যাই হোক, কিছু তো একটা করে ঘুরতে এসেছি। কাল সেদিনকে গিয়েছিলাম গঙ্গার নিচে দিয়ে, আজকে যাবো গঙ্গার ওপর দিয়ে। একদম। তো আজকে এসেছি হচ্ছে, বলে দিই লোকেশনটা, সেটা হচ্ছে মিলেনিয়াম পার্ক আছে। মিলেনিয়াম পার্কের যে এন্ট্রি পয়েন্ট, ওই যে মিলেনিয়াম পার্ক, আর আমরা এখান দিয়ে ঢুকলাম এইমাত্র। তো দুরকমভাবে আসতে পারেন, হাওড়া থেকে ডালহৌসি যে কোনো বাসে করে চলে আসতে পারো তোমরা, নেবে ডালহৌসি থেকে মিনিট 5 হেঁটে চলে আসতে পারো, অথবা সেম রামকৃষ্ণপুর ঘাট বা ওখান থেকে লঞ্চে করে চাঁদপাল ঘাট এসে চাঁদপাল ঘাট থেকে ওই 6 মিনিট মতো হেঁটে একইভাবে যে কোনোভাবে ওই মিনিট 6-এর রাস্তা হেঁটে। এর নাম হচ্ছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। হ্যাঁ, কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ, ঠিক আছে। আর এর ভাড়া হচ্ছে 170 টাকা করে, ঠিক আছে। টাইম আছে, একটা হচ্ছে 5টা থেকে, 5টা থেকে হচ্ছে, এটা হচ্ছে রবিবার দিনকে 5টা থেকে চালু হয়, অন্যান্য দিনে হচ্ছে অন্য টাইম আছে, ঠিক আছে। মানে হ্যাঁ, হলিডেটা হচ্ছে 5টা থেকে 6:30 অবধি, ঠিক আছে। দুটো টাইম, 5টা থেকে 7:30 আর 7টা থেকে 1.5 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6:45 থেকে ওই 8:15 অবধি এরকম সামথিং আছে, ঠিক আছে। টিকিট দেখানো হয়ে গেছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, প্রথমবার আসছি, চূড়ান্ত লাগছে। সো ফাইনালি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড হেরিটেজ ক্রুজ দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়, আর আমরা রেডি ভেতরে ঢুকবো বলে। চলো ভেতরে যাওয়া যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি ক্রুজের মধ্যে। ওপরে হবে লাইভ মিউজিক আর নিচে এখন বসছি, পরে আবার উপরে চলে যাব। আর নিচে কিন্তু খুব সুন্দর, বেশ ওয়ার্ম কালার লাইটগুলো জ্বলে গেছে, আর বেটার লাগছে অ্যাম্বিয়েন্স। আমাদেরকে আরো সুন্দর সুন্দর দেখতে লাগছে। খুবই সুন্দর করে পুরো ক্রুজটা ডেকোরেট করা, তবে সানসেটের পর লাইটগুলো জ্বলে গেলে ক্রুজের বিউটিটা যেন পুরো দ্বিগুণ হয়ে যায়। আর ক্রুজের মধ্যে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। তো ফাইনালি আমরা ক্রুজেতে ধারে দাঁড়িয়ে আছি, সবাই বসে পড়েছে। ওই দিকেতে খাবার সব তোড়জোড় শুরু হয়ে গেছে, স্ন্যাক্স জাতীয় সব। কিন্তু আর একটা কথা বলে রাখি, ফ্রিতে কিন্তু কিছু দেবে না, ফ্রিতে কিন্তু কিছু না, কিনে খেতে হবে। হ্যাঁ, কত 170 টিকিট নিয়েছো তো? 170 টিকিট নিয়েছে। আর একটা কথা শুধু বলে রাখি, লঞ্চে ঘোরার জন্য। একটা কথা যেটা, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে একটু তাড়াতাড়ি আসতে হবে, কারণ 200খানা সিট অ্যাভেলেবেল থাকে তো। আর একটু তাড়াতাড়ি না টিকিট কাটতে পারলে কিন্তু শেষ হয়ে যায়, ঠিক আছে। আর যেটা টাইমিংটা দেখলাম, নর্মাল ডেজে হচ্ছে সন্ধ্যে 6টা থেকে টাইমিংটা শুরু হয়, আর গভর্নমেন্ট যে সমস্ত হলিডে আছে স্যাটারডে সানডে, এগুলোতে কিন্তু বিকাল 5টা থেকে লঞ্চের টাইমিংটা থাকে, ঠিক আছে। দুটো শিফটে চলে। এই টাইমটা প্রেফার করেছি কারণ সব মানে বিকেলটাও মানে আলোটা
দিনটাও ফিল মানে অনুভব করতে পারবো, প্লাস রাতের দৃশ্যটাও। দুটোই একসাথে থাকবে হ্যাঁ, সেই জন্য তোমাদেরকেও সাজেস্ট করবো তোমরা এরম টাইমে এসো। একদম। দারুণ লাগছে চারপাশের ভিউটা, গঙ্গার ফুরফুরে হাওয়া আর পাশে স্পেশাল মানুষটা, আর কি চাই। তো এখন 5টা বেজে গেছে আর আমাদের লঞ্চ কিন্তু যাওয়া শুরু করে দিয়েছে। আমরা যাচ্ছি হাওড়ার ব্রিজের দিকে। এটা যতদূর মনে হয় এটা আহিরটোলা ঘাট অবধি যাবে, তারপর আবার ঘুরিয়ে নিয়ে ব্যাক করবে। আর বাবুঘাটে হয়তো আমাদের আরও সন্ধ্যারটাও দেখানো হবে এখানে, ঠিক আছে? তো সেটাও আমরা কিন্তু পুরোটা দেখাবো, সঙ্গে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ওই দেখ তুই দেখতে পাচ্ছিস কি মানে? হ্যাঁ, দেখতে পাচ্ছি মেট্রোটা দেখা যাচ্ছে, লিটারালি এর নিচে দিয়ে মেট্রোটা গঙ্গা দিয়ে। এখানে নিউ কমপ্লেক্স আর ওল্ড কমপ্লেক্সের মাঝখানে এখানে মেট্রো স্টেশন, আর ঠিক এখন এর নিচে দিয়ে মেট্রোটা হয়তো যাচ্ছে। শুধু চোখে দেখা যাচ্ছে না, এটা বড় ব্যাপার নয়, কিন্তু আমরা ফিল করতে পারছি। আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমরা সেদিনকে যখন মেট্রোতে যখন ছিলাম সেদিনকে ওপরে গঙ্গা ফিল করছিলাম, আর উপরে গঙ্গায় থেকে নিচে মেট্রোটা ফিল করতে পারছি। কিন্তু সুন্দর লাগছে, কি সুন্দর ওপরে লাইভ প্রোগ্রাম হচ্ছে, প্লাস এখানে সানসেটটা দেখতে দেখতে গঙ্গার হাওয়া খেতে খেতে গঙ্গায় ঘুরছি, দারুণ লাগছে। আমাদের ঘুরতে ঘুরতে খাওয়া স্টার্ট হয়ে গেছে। তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে, একদম মনোরম ফিলিং, চারদিকে হাওয়া দিচ্ছে, মুখে এখন চিপস আছে, বেশি কথা বলতে পারছি না। মিলেনিয়াম পার্কের ওখান থেকে আমাদের যে লঞ্চটা ছেড়েছিল, এটা আমরা ভেবেছিলাম আহিরটোলা অবধি যাবে, বাট নিমতলা মহাশ্মশানের কাছে নিয়ে এলো। এখান থেকে লঞ্চটা আমাদের ঘুরিয়ে নেওয়া হলো, ঘুরিয়ে নিয়ে আমরা আবার ব্যাক করছি। মেবি এটা সেকেন্ড ব্রিজ অবধি যাবে, জানি না, যতটা যাওয়া যায় গিয়ে আমরা দেন কথা বলছি, ঠিক আছে? কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল তার কাছেই ঠকে গিয়ে তুমি কাঁদবে। শুধু সময়ের অপেক্ষা। শূন্য হাতে এসেছি আমরা, শূন্য হাতেই ফিরে যাব। গয়না, সম্পত্তি, টাকা সবই এই জগতে ফেলে রেখে চলে যাব। বন্দে ভারত রেস্টুরেন্ট কিছুদিন আগে আমরা এসেছিলাম, আর এখন মানে তখন দিনের বেলা ছিল, রাত্রেবেলা বেশ আলো টালো জ্বলছে, ভালো লাগছে দেখতে। ভেতরে লাইটটা জ্বলে যেতে কিন্তু মানে ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে লাগছে। ভেতরের কালারটা খুব ব্রাইট লাগছে। গঙ্গাবক্ষে ঘুরতে ঘুরতে সাথে যদি চা বা কফি স্ন্যাক্স হয় তো ভালোই লাগে, তাই না? কোনো চিন্তা নেই, এখানে সেটারও ব্যবস্থা আছে। বিভিন্ন ধরনের স্ন্যাক্স জাতীয় খাবার এখানে পাওয়া যায়।
চারিদিকে হয়ে গেছে, লাইভ মিউজিকটা বেশ দারুণ লাগছে। গঙ্গার পক্ষে আর কি যেতে যেতে লাইভ মিউজিকটা একটা দারুণ ফিল দিচ্ছে। হয়েই গেছে সাড়ে সময়, ছটা বেজে গেছে, এবার আমাদের নামার সময়ও হয়ে গেছে যদিও। তো তোমরাও দেখো কেমন লাগলো, তোমরাও অবশ্যই চলে জানিও। এসো, দারুণ ফিল। আবার শুরু হয়ে গেছে গান। তো ফাইনালি আমাদের ঘোরা ঘোরা আজকের একদম মতো শেষ। শেষ হয়ে গেছে। লঞ্চ থেমে গেছে, 6:30 বেজে গেছে, এখনও নামতে পারেনি। কারণ একবার দেখিয়ে দিই, ওই দিকটা প্রচণ্ড ভিড় আছে এখন নামার জন্য, অনেক লোক লাইন দিয়ে আছে। আর নামার জায়গাটা প্রচণ্ড সরু, তো হ্যাঁ। সেই জন্য আগে পুরো জায়গাটা ক্লিয়ার হয়ে গেলো, দেন আমরা নামবো। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো, তোমরাও চলে এসো, খুব ভালো লাগবে। একদম একদম। তবে ওই 170 টাকাটা একটু বেশি নিয়েছে, মানে পারফরমেন্সের জন্য তো থাকে কিছুটা, বাকিটা ঘোরার জন্য তো এত টাকা লাগে না, না এমনি 10-12 টাকাতেই আমরা আহিরিটোলা বা এদিক ওদিক ঘুরে নিতে পারি। তো ওভারঅল খুব সুন্দর সাজানো গোছানো, হাতে 1-1.5-2 ঘন্টা সময় নিয়ে সবাই মিলে বন্ধু বান্ধব বাড়ির একদম। ফ্যামিলি নিয়ে সবাই মিলে ঘুরতে আসতে পারো, হ্যাঁ, খুব ভালো অনেকজন লাগবে। এলে মজাটা বেশি হবে। একদম। আর যত সন্ধে হয় না, অ্যাকচুয়ালি লাইটগুলো তত সুন্দর করে সাজানো থাকে, তো ওপরটা বিশেষ করে দোতলাটা এত সুন্দর দেখতে লাগে। পেছনটা দেখানো মানে দেখতে পাচ্ছ সবাই আশা করি। তো সন্ধেবেলা হলে আরও বেটার লাগে। আর ওই যে বললাম বিকেলবেলা সন্ধেবেলা দুটো টাইম একসাথে এলে দুটো একসাথে এনজয় করা যায়। একদম। একদম। তো ভিডিওটা কেমন লাগলো